অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তিকে ফেরত দেওয়ার বিধান থাকলেও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তির ফাঁক ফোকর দিয়েই তারা বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করতে পারে। মৃত্যুদণ্ড বিরোধী আন্তর্জাতিক শক্তিও এক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না বলে মত তাদের। তবে এই রায় ভারতের উপর চাপ বাড়াবে। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত হয় অপরাধী প্রত্যর্পণ চুক্তি। হস্তান্তর প্রক্রিয়াকে সহজ করতে 16 সালে মূল চুক্তিটি সংশোধন করা হয়। 2015 সালে উলফা শীর্ষনেতা অনুপ চেটিয়াকে এই চুক্তির আওতায় ভারতে ফেরত দেয় বাংলাদেশ। অপরদিকে 2020 সালে শেখ মুজিবুর রহমান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দেয় ভারত, যার দণ্ড কার্যকর করে তৎকালীন শেখ হাসিনা সরকার। এছাড়াও বেশ কয়েকজন চিহ্নিত আসামিকে হস্তান্তর করে দুই দেশ। 24 জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা গত ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত দিতে চিঠি দেয় দিল্লিকে, তাতে কোনো জবাব মেলেনি। রায়ের পর চাপ বাড়লেও ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব ইতিবাচক নয় বলে মনে করেন আইন বিশ্লেষকরা। আমাদের জানা মতে তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন, ভারতের সরকারও সেটা স্বীকার করেছেন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। বন্দি বিনিময় চুক্তির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে অনেক বন্দি বিনিময় হয়েছে, বাংলাদেশ থেকেও গেছে, ভারত থেকেও এসেছে। তা আমার তো মনে করি দুই দেশের ডিপ্লোম্যাটিক যে চ্যানেলে যোগাযোগের মাধ্যমে আমার মনে হয় যে যদি ভারত তার সদিচ্ছা পোষণ করেন তাহলে এটা করতে পারে। চেষ্টা করে যেতে হবে অবশ্যই। ভারত তো মনে হয় না খুব সহজে ওনাদেরকে বাংলাদেশে ফেরত দেবেন, কিন্তু এই উদ্যোগটা চালু রাখতে হবে এবং আরো অন্য বন্ধু দেশের সহায়তা নিয়ে এই উদ্যোগটা চালু রাখতে হবে, যাতে করে ভারতের উপর এক ধরনের চাপ তৈরি হয় যে হত্যা, গুমের মতো ফৌজদারি নানা অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চাইবে না বলে মত তাদের। এই বন্দি বিনিময় চুক্তির অন্যতম বিষয়বস্তু কিংবা সেফগার্ড একজন অভিযুক্তর ক্ষেত্রে, এই ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে, যে তিনি যদি কোনো কারণে রাজনৈতিকভাবে কোনো পারসিকিউশনের কিংবা অভিযোগের দণ্ডিত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে অনুরোধকারী রাষ্ট্রের অনুরোধ প্রত্যাবর্তনকারী রাষ্ট্র সেটা গ্রহণ করবেন না। চাপ সৃষ্টিকারী উন্নত বিশ্বের বেশিরভাগ দেশেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে তারা কোনো চাপ দেবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। যেখানে একজন আসামিকে ফিরিয়ে দিলে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারে, সেই ক্ষেত্রে হয়তো জাতিসংঘের সহায়তা পাওয়াটা দুরূহ হবে বলে আমার মনে হয়। খান আলামিন, RTV, ঢাকা।